হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজ তোমাদের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা একটা পৌরাণিক জায়গা বা ঐতিহাসিক জায়গা। এখানে কিন্তু অনেক ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে। তো তোমরা এই বিল্ডিংটা বা এই বাংলোটা দেখে বুঝতে পারছো আমি আজকে কী টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি বা কী ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। তো এটা ছিল মঙ্গল রাজার একটা পুরাতন বাংলো, যেই বাংলোটা প্রায় 3 থেকে 400 বছর আগে তৈরি হয়েছিল। আর এই বাংলোটা কিন্তু অনেকেই কাটা সাহেব নামে জানেন। আর এই কাটা সাহেবের যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু অনেকেই নীলকুঠি বলেও চেনে। তো এই নীলকুঠিটা রয়েছে বনগাঁর গোপালনগর এরিয়ার মঙ্গলগঞ্জে। আর এই মঙ্গলগঞ্জে একটা সময় কিন্তু ব্রিটিশরা নীল চাষ করত। আর এই নীল চাষ করে কিন্তু তারা বিদেশে রপ্তানি করত। আর বেশিরভাগ এই নীল চাষ করতো গ্রামবাসীদের উপর অত্যাচার করে। আর তোমরা এখন যে বাংলো দেখছো, এই বাংলোর মধ্যে কিন্তু সমস্ত নীল চাষ করে রাখা হতো। এবং যে সমস্ত চাষিরা নীল চাষ করতো না বা করতে চাইতো না, তাদেরকে কিন্তু এই বাংলোর মধ্যেই অত্যাচার করে মেরে ফেলা হতো। তো আজকে তোমাদের এই বাংলোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, আর এর ধ্বংসাবশেষ কী আছে সবটাই তোমাদের চোখের সামনে তুলে ধরবো আজ। তবে এই নীলকুঠিটা নিয়ে কিন্তু অনেকের ধারণা আছে এখানে নাকি ভূতের দেখা পাওয়া যায়। তো সন্ধ্যার পর থেকেই নাকি এখানে ভূতের দেখা মেলে। অনেকেই বলে যে সমস্ত অত্যাচারী কৃষক ছিল, তাদের যে দেহ এখানে লোপাট করা হতো বা মেরে ফেলা হতো, তাদের আত্মা নাকি এই নীলকুঠিরের চারিদিকে ঘোরাফেরা করে। সেই ভয়ে গ্রামবাসীরা সন্ধ্যার পর এদিকে আর কেউ আসেন না। তো আমি জানি না এখানে ভূত আছে কি নেই। তো আমি আজকে কিন্তু সন্ধ্যার পরে ছিলাম অনেকক্ষণ এর ভেতরে। তো সেইটাই তোমরা দেখতে পাবে। আমি যখন সন্ধ্যার পরে এখানে ছিলাম, এখানকার পরিবেশ তখন কেমন হয়েছিল, কি নিঝুম ব্যাপার মধ্যে দিয়ে আমি কাটিয়েছিলাম কতক্ষণ এই বাংলোর মধ্যে। আমার গাটা কিন্তু ছমছম করছিল, কিন্তু তবু আমি কোনো ভূতের দেখা পাইনি। তো চলো তোমাদের এখন আমি সন্ধ্যার যে দৃশ্য আমি সন্ধ্যাবেলা যে কাটিয়েছিলাম এর ভেতর, সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, চারিদিকে কিন্তু এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আর যত রাত হবে তত কিন্তু এই বাংলোটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। যারা এসেছিল সারাদিন, যারা এখানে ছিল ঘোরাফেরা করছিল, তারা কিন্তু ধীরে ধীরে সব বাড়ির পথে চলবে। আর দেখো, সন্ধ্যা যত বাড়ছে আমিও কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছি। দেখো, আমি কিন্তু একদম ভেতরে চলে এসেছি। কি অন্ধকার ঘুটঘুটে দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু নীলকুঠি, যেটা কাটা সাহেবের কুঠি বলে পরিচিত। এখানে কিন্তু কাটা সাহেব নিয়ে একটা গল্প আছে, তোমাদেরকে বলছি। এখানকার অত্যাচারিত যে সাহেব ছিল, সেই সাহেব কৃষকদের ওপর
এত পরিমাণে অত্যাচার করতো যে এক কৃষক একদিন রেগে সেই সাহেবের গলাটা এক কোপে কেটে দিয়েছিল। তার থেকে কিন্তু নাম হয়েছিল কাটা সাহেবের বাংলো। তো দেখো, আমি ভেতর থেকে কিন্তু ঘুরে এলাম, আমার কিন্তু কোনো ভয় লাগলো না বা আমি কোনো ভূত দেখতে পাইনি। তো তোমাদেরকে বলবো, তোমরা ট্রাই করতে পারো সন্ধেবেলা ঢোকার বা রাত্রে ঢোকার, কোনো ভয় কিন্তু এখানে নেই। তো চলো এবার তোমাদের বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো নীল কুঠিরের বাইরে দেখো অনেক দোকানপাট কিন্তু এখানে আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মাত্র একটা দোকানই খোলা ছিল। তো সেই দোকানের পাশেই দেখো একটা ঘাট তৈরি করা হয়েছে, যেই ঘাটটা কিন্তু চলে গেছে নিচে ইছামতি নদী রয়েছে, সেই ইছামতি নদীর বুকে গিয়ে পড়েছে এই ঘাটটা। এই ঘাটটা নতুন তৈরি করা হয়েছে, একদম কংক্রিটের সিঁড়ি। আর দেখো বাঁদিকে কিন্তু সুন্দর একটা পার্ক রয়েছে, যেই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা, বাচ্চারা কিন্তু সেখানে গেলে খেলতে পারে। আর ডান দিকে রয়েছে দেখো পুরো বাগান আর বাগান। আর সামনে দেখো নদীর মধ্যে প্রচুর পরিমাণে নৌকা আছে। এই নৌকাগুলো কিন্তু মানুষের বোটিংয়ের ব্যবস্থা করা হয়। দেখো দু রকমের নৌকা আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা হচ্ছে হাতে চালানোর নৌকা। তো প্যাডেল বোটটা তোমরা দুজন এবং বাচ্চা যদি থাকে ছোট, তো তাকে নিয়ে কিন্তু তোমরা চড়তে পারো। পার হেড এখানে নেয় প্যাডেল করার জন্য, ওই আধা ঘন্টা মতো প্যাডেল করবে, তো পার হেড 60 টাকা। আর এইদিকে দেখো একটা নৌকা রয়েছে, এই নৌকাটা কিন্তু ঘন্টা প্রতি কখনো 100 টাকা বলা হয়ে থাকে, কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিলে 50 টাকা থেকে 60 টাকার মধ্যে কিন্তু তোমরা পার হেড চড়তে পারো। আর দেখো অপোজিটে যেটা আছে সেটা কিন্তু একটা অভয়ারণ্য, ওটা বিভূতিভূষণ অভয়ারণ্য নামেই পরিচিত। আগে যার নাম ছিল পারমাদন ফরেস্ট। তো ওই ফরেস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান এবং হরিণের দেখা মেলে, তাছাড়াও প্রচুর পশু পাখি আছে। তোমরা যারা চাও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো ওই ফরেস্ট থেকে, তার জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, তো তোমরা টিকিট কেটে চলে যেতে পারো। আর দেখো ইছামতি নদীর বুকে কিন্তু বোট চড়তে বা নৌকা কিন্তু চড়তে কার না ভালো লাগে বলো। এত সুন্দর পরিবেশে একটু যদি নৌকা চড়তে পারো তোমাদের কিন্তু মনটা অনেক হালকা হয়ে যাবে এবং ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গায় এসছি, নৌকা চড়া তা কখনো হয়? দেখো দুদিকে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা কিন্তু খুব সুন্দর মজা করলাম আজকে সারাটা দিন। তোমরা যারা আসবে একটা দিনের জন্য কিন্তু এখানে মজা করতে পারো। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।